ট্যাংরা তবু কাটন যায় বউটাই আমার ভাষণ দেয় আবার সকালে সাজিয়ে ঘুষো মারি পরানে যায় জ্বলিয়া রে কি মাছ ধরিব জালে দিয়া ও মিনুদি কি মাছ ধরিব জালে দিয়া ট্যাংরা তবু কাটন যায় বউটাই আমার ভাষণ দেয় ট্যাংরা তবু কাটন যায় বউটাই আমার ভাষণ দেয় আবার সকালে সাজিয়ে ঘুষো মারে পরানে যায় জ্বলিয়া রে মাছ ধরিব জালে দিয়া ও মিনুদি কি মাছ ধরিব জালে দিয়া ও মিনুদি কি মাছ ধরিব জালে দিয়া আজ 2 বছর বাদে আমার মিনুদি আমার বাড়িতে আসছে তাই জাল টেনে বেরিয়েছি এত বড় মাছ ধরবো দিদি আমার খেয়ে ভুলতে পারবে না এই যে কোথায় যাচ্ছো না না যাবো কোথায় দিদি বাড়িতে আসছে জাল টেনে বেরিয়েছি বড় মতো মাছ ধরবো বলে কি সর্বনাশ কত কষ্ট করে আমি পুকুরে পাড়া দিয়ে তার চারদিকে কারেন্ট দিয়ে মাছ কুটে এইভাবে ধরে আঙড়ে রেখেছি আর সেই মাছ নাকি ধরে ও দিদি খাবে দেখো উল্টো কথা বলুনি ওই দিদি আমার ছোটবেলা কোলে পিঠে করে মানুষ করেছে তাতে কি হয়েছে সেই দিদি আমার 2 বছর বাড়িতে পা রাখেনি আজ যখন আসছি জাল নিয়ে বেরিয়েছি মানে বড় মাছ আমি ধরবো আমি বলছি তুমি জাল নিয়ে পুকুরে ধরা যাবে না আমার দিদির জন্য পুকুরে জাল ফেলতে যাবো কার কি করার আছে সে করুক তুমি তো ভালো করে জানো আমি কি জিনিস একবার জালটা নিয়ে পুকুরে ধরে গিয়ে দেখো না এক্ষুনি আমার হাতে জাল কেড়ে নেবে তোমরা কি বলতে যে বলে এই যে তোমার কখন বললাম জালে যেতে হবে না এখনো জালে দাঁড়িয়ে আছো জাল দাও জাল দাও জাল দাও কি বললাম আমার মন বলে যে জাল কাটবে জাল কেড়েও শান্তি পাইনি দেখবে এক্ষুনি আমার এই বাহাত ধরে নেড়ে থাবাত করে গিয়ে ওখানে বসিয়ে রাখি এই যে শোনো বেশি গুজগুজ ফুসফুস না করে চুপচাপ ওখানে গিয়ে বসবে কি বললাম আমার মন বলে দিচ্ছে ওই এগুলো করবি এ তো ও শান্তি পাইনি দেখবে প্রত্যেকদিন যা বলে এক্ষুনি আমার বানর মুখে বলে বসলো বলে কত কষ্ট করে এই মাছ কোটে আঙলে রেখে দিয়েছি আর সেই মাছ নাকি ধরে ও দিদির খাওয়াবে বানর মুখ কোথাকার কি বললাম আচ্ছা ঠিক আছে জাল আমি ফেলতে যাবো না হ্যাঁ কি বলি শোনো বলো যে মোনা বৌদি দেশি মুরগি চাষ করে হ্যাঁ 2.5-3 কেজি ওজন হ্যাঁ ওই দেশি মুরগি একটা আনি বাবারে কি ডাক দেখ রে যাচ্ছি থাম উফ বাবা গো কাল রাত থেকে হাতটা তো যন্ত্রণা করছে আমি তুলতেই পারছি না দেখেছো দেশি মুরগি আনবো সঙ্গে সঙ্গে হাতে যন্ত্রণা ডেকে এনে মানে ছাড়াতে হবে হ্যাঁ বলে না এই কাল থেকে হাত যন্ত্রণা করছে এই তো দুপুরবেলা টিওলে গেল তাহলে বালতির লাইন পড়েছে তোর বালতি একটু সরে যেতে পারে কি করে সব কটা বালতি এক জায়গা নিয়ে ভেঙে দিল টিওলটা 2 হাত দিয়ে নেড়ে হেলিয়ে দিল বলে না কাল থেকে হাত যন্ত্রণা করছে না গো কাল রাত থেকে হাতটা তো যন্ত্রণা করছে আমি তুলতেই পারছি না মনে হয় বাতে ধরেছে আমার দিদি যে খাবে কি কেন ঘরে যাচ্ছে তাই খাবে ঘরে কি আছে সয়াবিন বড়ি আর ডাল পড়ে আছে হ্যাঁ আমার দিদি কি ওই সবাই খাবে কে রে ভাই থেতা এতদিন পরে মনে পড়লো তোর এই দিদির কথা কি করবো বল মা কত নারকেল পিঠে করে দিয়েছে বলে তো দিদির বাড়ি দিয়া তাই তো এলাম ধর কি সর্বনাশ তুই অত দূর থেকে আমার জন্য নারকেল পিঠে বয়ে এনেছিস ওই জন্য করে বলো গো ভাইয়ের বোন এরা ভালো আছিস ভালো আছি খারাপ আছি কি মানুষ রে এরা ভালো আছিস ভালো আছি খারাপ আছি এই যে তুমি এখনো বসে আছো তাড়াতাড়ি জালটা নিয়ে পুকুরে চলে যাও পুকুরে গিয়ে সব থেকে বড় মাছটা তুমি ধরে নিয়ে আসবে ওই বড় মাছের মাথা আমি আমার ভাই থেকে তার খাবো বাবা রে মাথা যন্ত্রণা সর্দি কাশি পুকুরে নামা যাবে না রে এরা কি হচ্ছে আরে ভাই বলিনি মাথা যন্ত্রণা সর্দি কাশি সাইলেন্ট ট্যাবলেট খা না ট্যাবলেট খেলে হবে না কালকে বাউল গান শুনতে গেছিলাম আর কমিটি লোক তো প্যান্ডেল করেনি যত কুয়াশা সব আমার মাথায় পড়েছে ডাক্তার দেখা দিনকাল ভালো না ডাক্তার দেখা দিদি গো কারোর যদি ঠান্ডা লাগে তার নাকেতে হালকা সর্দি গলবে আর নাহলে তার চোখ দেখলে বোঝা যাবে তার ঠান্ডা লেগেছে কিনা তো ইয়ার কি দেখে বোঝা যাচ্ছে ইয়ার ঠান্ডা লেগেছে ঠান্ডা করকম জানো করকম অনেক রকমের আছে কত রকমের আছে এটাকে গুপ্ত সর্দি কাশি বলা হয় বাবা নাকি গুপ্ত সর্দি কাশি এক্ষুনি জালে পুকুরে না যায় আমার ভাইটা আমার বাড়ি আছে ওকে শুধু ভাত খাবে দেখবে এক্ষুনি আমার ভালো বলবে দেখবে আমি কি বলি শোনো আমার সোনা আমার মানিক যাও না জালটা নিয়ে পুকুরে যাও না আমার ভাইটাকে শুধু ভাত খাবে কি বললাম আচ্ছা ঠিক আছে জাল আমি ফেলতে যাবো কিন্তু আমার সাথে মাছ কুড়ানোর লোক দিতে হবে আরে বাবা ওনে তুমি চিন্তা করছো কেন আমার ভাই আছে আমার ভাই যাবে আমি যাব না তোর মাথা খারাপ আছে নাকি কেন জামাইবাবু হচ্ছে বিষয় ট্যাংরা তোর বিয়ের সময় যখন এর পাত্র আনতে গেছিলাম ও আমার মাথায় গাঁটটা মেরেছিল হেই ও শালা বনি বুঝি আর কি মেরেছি পাষাণ্ড কোথাকা আরে বাবা ও তো জামাইবাবু তোর সঙ্গে আর কি মেরেছিল তাছাড়া তো জামাইবাবু তো জাল ফেলবে আর তুই তো মাছ কুড়াবি ঠিক আছে বালতি দে আজকের পুকুর পাড়ে জাল ফেলা হবে না পুকুর পাড়ে খেলা হবে আমার দিদি যখন মাছ খেতে পেল না ও
ওর গোষ্ঠী না আমি কারোর মাছ খেতে দেবো না। এই তো কি ফুসফুস করছো, তাড়াতাড়ি যাও না। না বলছি কোন মাছটা ধরবো? বড় মাছটা তুমি ধরে নিয়ে আসবে। আচ্ছা ওই রুই মাছ ধরবো না কাতলা না গোল্ডেন ধরবো? আরে বাবা, ওদের মধ্যে যেই মাছটা বড় হবে সেই মাছটা তুমি ধরে নিয়ে আসবে। ঠিক আছে চিন্তা করতে হবে, তুমি কাটাকুটি রেডি করো। হ্যাঁ, হ্যাঁ। আমি যাবো পুকুর পাড়ে দাঁড়াবো, এক ছানা জাল ভাগিয়ে দেবো, পুকুরে সেরা মাছটা তুলে নিয়ে চলে আসবো। খেতা চ। বাবা অনেক কষ্ট করে দুজনকে পাঠালাম, আমি আর দেরি করবো না। আমি এখন রান্নাঘরে যাব, গিয়ে আলু কাটবো, আদা রসুন মারবো। আর দিদিকেও আমাদের বেগুন গাছে এরকম গুলে গুলে সাদা বেগুন হয়ে আছে, ওই বেগুন তুলে পিস পিস করে কেটে ওই বড় মাছ দিয়ে ঝোল করলে যা লাগবে না, একদম মজে যাবে। কিছুতেই আমি অনেক পেয়েছি তোকে হাতে পালি। আমার বাবা আমার এমন একটা জায়গায় বিয়ে দিতে, সেটা ঘর নয় হাত পাতা। কিন্তু অনেকদিন বাদে আমি আমার ভাই বাড়িতে এলাম, ভাইকে দেখতে পাচ্ছি না বা ভাই বউকে দেখতে পাচ্ছি না, তা আবার গেল কোথায়? ভাই ভাই লে একে বড়দি ভালো আছো? অঞ্জলি তুই ভালো আছিস? আমি ভালো আছি। মামা তো নেই কি অবতালে? কেন? কেন তুই বেথ মাতি না মোটা দিন হতালে হালকা হলে কি করলে? আর হালকা হলে কি করবো বলো? তাছাড়া এতদিন বাদে আমাদের বাড়িতে কি মনে করে? বাবা তোদের মালিকে হাতে লাগলে? আরে বাবা সে কথা না, অনেকদিন বাদে আমাদের বাড়িতে এলে তো তাই জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ তা তোকে দেখতে পাচ্ছি, আমার ভাই কোথায়? তোমার ভাই? তুমি আসবে বলে তোমার ভাই আমার ভাই পুকুরে জাল ফেলতে গেছে। বাবা মনে মনে হ্যাঁ দেন নেছিলাম, আমার তো ধাতে ধাতে কাঁদা হয়নি, তোলে মারতে এইতে অক্সিজেন লেথার নেলাতে ইগল কাট করবো বলে। ইগল কাট? কি কাজ? ইগল কাট, ইগল কাট। শিরুল কাস্ট? ভগবান, শিরুল কাস্টের বলে নাকি ইয়েগুলো কাস্ট? আমি তোমার শিরুল কাস্ট সার্টিফিকেট নেই, তুমি আমাদের বাড়িতে যে রক্তের রিলেশন নিতে, তা সেটা ভালো করে বলবে তো। বাবা কি এত নেট করলে বুঝি না? হ্যাঁ কথা বলি বলি মদন কা বাড়িতে আছে? কে কে কে? আরে মদন কা, মদন কা। মদন কা? হ্যাঁ। মদন কা তো বাড়িতেই আছে। বাবা আমার আর নেট করলে হবে নি, আমি মদন কাতে বাড়ি আই কাতে আধার কাতে দিলক নিয়ে আসতে যাচ্ছি, তুই আমার ভাই আইলে বলে দিস যে তোমার দিদি। আচ্ছা বাবা ঠিক আছে। সত্যি আমার এই ননদরা কথাবার্তা তো ঠিকঠাক করে বলতে পারে না, কিন্তু এত ভালো মনের মানুষ, তা আমি তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না। কিন্তু এরা জাল ফেলতে গেল, এখন কিন্তু বাড়ি এলো না। এরা জাল ফেলতে গেল না জাল জড়িয়ে পুকুর ডুবে মরলো বলো দিনি। দেখি আমি একটু এগিয়ে দেখি এরা দুজন কি করছে। বুধ নাই এদি আমি তোর ভাই থেতা। তাই এ কি তোর অবস্থা? বদলা নিতে আমি যে চাহি দিদি, বদলা নিতে আমি যে চাই, নামটি আমার টাকা নাই, নামটি আমার টাকা নাই। তা তোর এই অবস্থা হলো কি করে? জোর করে দিল গেড়ে, পড়েছিল কাদের ঘরে, জোর করে দিল গেড়ে, পড়েছিল কাদের ঘরে। আমি সুযোগ যদি বাইরে দিদি, ওকে আমি ছাড়বো না। ওরে ভাই, নামটি আমার টাকা নাই, বদলা নিতে আমি যে চাই দিদি, বদলা নিতে আমি যে চাই, নামটি আমার টাকা নাই, নামটি আমার টাকা নাই, নামটি আমার টাকা নাই। ওরে ভাই থেতা, এ কি তোর অবস্থা? আর কোনো দোষ নেই, কোনো দোষ নেই। ভালো বলে ডেকে নে। আর খাজুর গাছের গোড়ের গায়ে ঘষে আমার কি করেছে? তা তোর এই অবস্থা করলো কে? জামাই বাবু হ্যাঁ?
শুধু বলার মধ্যে বলেছি দা মাছ উঠেছে হ্যাঁ। বলে হ্যাঁ এ তা মাছ উঠেছে তুই বাঁশবাগানের দিকে আয় হ্যাঁ। বলে ভালো বলে ডেকে নে আর খাজুর গাছের গোড়ের গায়ে ঘষে আমার কি করেছে কি হয়েছে কোনো কারণে অকারণে তো যাই তো এমনি এই অবস্থা করলো আমার কোনো দেয়নি তো যাইবো কোথায় ওই তো পিছনে আসছে ঠিক আছে যা আসুক আমার ভাইয়ের দোষ কি অন্যায় কি ওর বলতে হবে আমার ভাইয়ের ভুলটা কোথায় দেখো করিনি তো ভুল আমি একে চুল দোষটা থেতার গো দোষটা থেতার দেখ দাদা একদম মিথ্যে কথা বলি না তোর মুখে পোকা হবে দেখো করিনি তো ভুল আমি একে চুল দোষটা থেতার গো দোষটা থেতার কি আকার হ্যালো ব্রাদার কি আকার হ্যালো ব্রাদার বাঁশবাগানে ভূত বসেছিল মাঝ না পেয়ে ওকে চেপে দিল বাঁশবাগানে ভূত বসেছিল মাঝ না পেয়ে ওকে চেপে দিল তবে করিনি তো ভুল আমি এক চুল দোষটা থেতার গো দোষটা কি আকার হ্যালো ব্রাদার কি আকার হ্যালো ব্রাদার এই যে কোনো কারণ নেই অকারণে তুমি আমার ভাইয়ের এরকম অবস্থা কেন করেছো কি আমি তা কে করেছে আমার ওরকম হৃদয় না কে করলো যা করেছে ওর ভূতে করেছে দেখ দাদা একদম মিথ্যে কথা বলি না তোর মুখে ঝলসা লাগবে দেখ দিদি ও যখন আমার মাথা ধরে ঘষে দেয় হ্যাঁ। ওর হাতের আংটি দেখে আমি চিনতে পেরেছি তা ভূতের হাতে কি আংটি থাকতে পারে না ভূতের আবার আজকাল আংটি পরে নাকি তা যারা আংটি সামনে মরে যায় আংটিগুলো কি করবে তা তোমরা দুজনে একসঙ্গে জাল ফেলতে গেলে ও ধরে ওগড়ে দিল আর তোমার এগুলো রাশির ব্যাপার থাকে বাবা এর সঙ্গে আমার রাশির কি সম্পর্ক তা আমার কি রাশি কি রাশি আমার তো সিংহ রাশি ওর কি রাশি তুলা রাশি এ মা ওই তুলা রাশি পেয়ে ভূত ও তুলোধনা করে ছেড়েছে এই যে শোনো আজকে তুমি তোর মাথা দিয়ে সত্যি কথা বলবে ভাই ধর এগুলো কি হচ্ছে দেখ তুই মাথা হাতে মিথ্যে কথা বললে তোর মাথা চুল সব উড়ে যাবে বল। তুমি যদি না মাথা দিয়ে সত্যি কথা বলো আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না আমি ধরা পড়েছি বাবা 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 প্রতিশোধে নিয়েছি ছি 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 যা করেছি আমিও গো বেশ করেছি দিদি ভাই আমি কি করেছি রাগ ভরে কাদাতে চেপে ধরেছি রাগ ভরে কাদাতে চেপে ধরেছি এই বলছো তুমি আমি কিছু করিনি আমার বলছো রাগ ভরে কাঁধে চেপে ধরেছি তোর মজবটা কি বলতো শুনি তা তোর তো মাথাতে দিব্যি খাচ্ছ হ্যাঁ। আমি তো ভয়তে হবলে সে বলে দিচ্ছি এ ভাই তাহলে মালি মে দাদা ঝগড়া তান্নি করতে গেলে ভাই দেখো না দিদি তোমার ভাই আমার ভাইয়ের কি অবস্থাটা করেছে আমার ভাই খুব ভালো ছিল এ ভাই তুই অবস্থা কলিতে রাখলে ভাই আমার দিদি বলি তোর দমের কষ্ট হচ্ছে এখানে 302 ধারা কেস চলছে তুই উকিল হয়ে মাথা মারিনি আমি তোমার নিজে শালা বলেছি ভূত আছে পালা হ্যাঁ তুই বলেছি আমি বলিনি তুই কখন বলেছি আমি ওই দেখ তোর কাছে মাছের বালতি আছে তুই বাঁশবাগান দিকে যাইনি হ্যাঁ। কে কার কথা শোনে মাছের বালতি নিয়ে বাঁশবাগান দিকে গেল হ্যাঁ। ভূতে ওরে মুন্ডু চেপে দিল বলেনি ও কোনো কথা আমি না থাকলে খেতো মাথা এ বাবা হ্যাঁ ভূত তো মাছের মাথা খায় বলে পাগল হয়ে গেছে হ্যাঁ। আর মাছ সব পুকুরে চলে গেছে হ্যাঁ। মাছের মাথা না পেয়ে ভূত তো থেতার মাথা খায় বলে উঠে পড়ে লেগেছে আমি তোমার নিজে শালা বলেছি ভূত আছে পালা বলেনি ও কোনো কথা আমি না থাকলে খেতো মাথা ভালো লাগে না আমার মনে মানে না কিন্তু ভালো লাগে না আমার মনে মানে না এখানে আমি ভুল করেছি আমি কি করেছি রাগ ভরে কাদাতে চেপে ধরেছি রাগ ভরে কাদাতে চেপে ধরেছি দেখ দিদি তোদের বাড়ি আমি আর জীবনে কোনোদিন আসবো না কেন? আর দাদু আমাদের বাড়ি গেলে হ্যাঁ। ওর মুখে শিওর ঘাই মারবা বীজ মারবো তুই দেখিস ওরে ভাই তুই যাস না দাঁড়া আসবো না দিদির বাড়ি সব দোষেই মন্দা দড়ি আমি মন্দা ধরি আরে ভাই কত ভালো মেয়ে তুই মন্না করতে কানে আমার দিদি বলেছি তোর ফুসফুস বাঁচতে হবে আমি ওর এমনি বলিনি তখন ও মোটা মতো ছিল ওই জন্য ভালোবেসে মন্দাদরি বলে ডাকতাম আসবো না দিদির বাড়ি সব তো সেই মন্দাদরি সুন্দর গানে লিখে যাই বলো কেন এমন হয় সুন্দর গানে লিখে যাই বলো কেন এমন হয় আমি কি তোলের মালিক গেছি আমি কি করেছি রাগ ভরে কাদাতে চেপে ধরেছি রাগ ভরে কাদাতে দেখ ভাই বাংলা তান্নি কলিনি ভালো তো আরে কথা দিলে ভাই
হ্যাঁ দিদি তুই যা খাটের উপর গিয়ে বস, এখানে কি হয়েছে তোর কাছে গিয়ে আমি সব খুলে বলছি। এখানে আমি তাহলে লাটে গেল এ বাবা এ দাদা দেখ থেতা, হ্যাঁ তোর যা অবস্থা হ্যাঁ ভূতে করেনি, হ্যাঁ। তোর যা অবস্থা সব আমি করেছি। দেখি দিদি বললাম সাথে আউর কাজ। আচ্ছা তুই বল তোরা কয় ভাই বোনে? কেন আমরা 5 ভাই বোনে? আর তোরা যখন 4 ভাই বোন আমার বাড়িতে আসিস কোনো সময় অজাতন্য পেয়েছিস? না। তাহলে আমি এবার বলিস না, আমার দিদি 2 বছর বাড়িতে আসেনি, আসবে বলেছে, আমি জাল টেনে বেরিয়ে বড় মতো মাছ ধরে খাওয়াবো বলি। তো দিদি কি করলো, আমার হাত থেকে জালটা কেড়ে নিল। আর তুই যখন বাড়িতে পিঠে নিয়ে ঢুকলি কি করছিস তো দিদি, সেই জালটা আমায় তুলে দিয়ে বলছে যাও আমার ভাই এসে বড় মতো একটা মাছ ধরে আন, বাদ বাকি বিচারটা তুই করে দিয়ে যা। আমি বললাম আমার জামাই বাবু হেভি লোক, আমার বিজ্ঞানের মতো শালা। আমার সঙ্গে এমন কাজ কোনোদিন করেনি, সব দোষ আমার এই দিদি। দেখ দিদি, যেদিন তুই সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারবি সেদিন তোর বাড়িতে তোর এই ছোট ভাইয়ের মুখ দেখতে পাবি। এখন তোর বাড়িতে এই ছোট ভাইয়ের মুখ কোনোদিন দেখতে পাবি না। কোনোদিন মুখ দেখতে পাবি না, কোনোদিন মুখ দেখতে পাবি না। এই এঠেদা, এই খাবিনি মাছের মাথা, এ থেতা খেয়ে জানা কাতলা মাছের মাথা, যাও সে থেতা চলে গেল যাও। আমরা স্বামীরা অবাক হয়ে যাই, আমরা যদি বউদের আত্মীয় স্বজনকে আপন করে নিয়ে চলতে পারি তাহলে বউরা কেন পারে না আমাদের আত্মীয় স্বজনকে আপন করে নিয়ে চলতে? আচ্ছা অঞ্জলি, এই প্রশ্নটা আমি তোমাকে দিলাম, এই প্রশ্নের উত্তরটা তুমি আমাকে 2 মিনিটের মধ্যে দেবে। দেখো তুমি যে প্রশ্ন আমার দিকে ছুড়ে দিয়েছো সেই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। ভুল আমি করেছি, শাস্তি তুমি আমাকে দিতে পারতে, কিন্তু আমার ভাইয়ের সঙ্গে এরকম নোংরা ব্যবহার করাটা তোমার উচিত হয়নি। আমি জানি আমি যে ভুল করেছি ক্ষমার অযোগ্য। যেই দিন তোমার যোগ্য হতে পারবো সেই দিন এই পোড়া মুখ নিয়ে তোমার এই সংসারে আমি আবার ফিরে আসবো। ও জানা না জানা এ দিল তেরা दीवाना, जहाँ भी तू जाए तेरे पीछे आए तेरा आशिक पुराना। ओ जाना ना जाना ये दिल तेरा दीवाना, जहाँ भी तू जाए तेरे पीछे आए तेरा आशिक पुराना। ओ जाना ना जाना सारी दुनिया से हम रूठ के अरे आ मोहब्बत करे टूट के, छोड़ न जाए कहीं क्या पता कोई भमरा मुझे लूट के। तोड़ा नहीं है मेरा नाम है परवाना, जाना ये माना तू है मेरा दीवाना।